এইটা কম্পালসারিভাবে নিশ্চিত করতে হবে। আমার খাবার হোটেল যদি ভালো না থাকে তাহলে আমার শেষ না। আপনার আমি এখানে পেয়েছি আপনার ফ্রিজে রোস্টগুলো ভাজা, আপনার চিকেন গ্রিলগুলো ভেজে সেগুলো ফ্রিজে রাখবেন অবিকৃত। আপনি ভেজে রাখবেন কেন? আপনারা তো ইতিমধ্যে অবগত হয়েছেন, আমরা আজকে ধামরাই উপজেলাধীন কালামপুর বাজারে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়েছি। তারপর আমরা ঔষধের দোকান দেখেছি, ঔষধের দোকান আসলে পরিবেশ কেমন অথবা কোনো মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করে কিনা। এরপরে আমরা দুইটা বড় হোটেলে আমরা অভিযান চালিয়েছি। সে 4টা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মোট 35,000 টাকা জরিমানা করেছি। ফার্মেসিতে যেটা ছিল ওষুধের দোকান, সেখানে মেয়াদোত্তীর্ণ এবং অগোছালো যেরকম ওষুধ থাকার কথা সেরকম রাখে না, এই জন্য 10,000 টাকা জরিমানা করেছি। 2টা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা, ফ্রিজে রুটি কাঁচা আটার সাথে মাংস রাখা, এবং এখানে খাবার যে পরিবেশন করতে খাবার পরিবেশে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। এই জন্য 2টা হোটেলকে আমরা 40 এবং 20,000 করে মোট 60,000 টাকা জরিমানা করেছি। হাসপাতাল ও ক্লিনিক যেগুলো ছিল তাদেরকে দেখা যাচ্ছে এই বছরে অনেকের লাইসেন্স নাই। আমরা তাদেরকে 1 মাস সময় দিয়েছি লাইসেন্স নবায়নের জন্য। এর মধ্যে লাইসেন্স নবায়ন না করতে বললে আমরা এই হাসপাতালগুলো বন্ধ করে দিব। মেয়াদোত্তীর্ণ ঔষধ বা অথবা যে সমস্ত ঔষধের লাইসেন্স নাই বা যেগুলো বিক্রি করা নিষিদ্ধ, এই নিষিদ্ধ ঔষধ এগুলো, এবং ফ্রিজে কী কী ওষুধ রাখা যাবে এগুলো নির্দেশনা তাদেরকে আমরা দিয়েছি। আর যে হোটেল 2টা জরিমানা করেছি, হোটেল 2টার ক্ষেত্রে বলেছি যে কাঁচা মাংস আর রান্না করা খাবার কখনোই একসাথে রাখা যাবে না। হোটেলের পরিবেশ হবে সুন্দর, কারণ যদি পরিবেশ সুন্দর হয়, খাবার আমরা ভালো খাবার গ্রহণ না করি, তাহলে আমরা আজ অথবা কাল সবাই অসুস্থ হব। এই জন্য আমরা সুস্থ এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য তাদেরকে বলেছি।